আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং, কারণ আজকে চলে আসলাম লিচু বাগান। আমাদের দিনাজপুর গ্রামের বাসায় একটা লিচু বাগান আছে সুন্দর। এখান থেকে লিচু বাগানটা শুরু। হ্যাঁ, এরপরে যতদূর আমরা চোখ যাই ততদূর পর্যন্ত এই লিচু বাগানটা। চলেন ঘুরে আসি। লিচু বাগান চারপাশে লিচু, এই সাইডে ডান পাশেও লিচু, বাম পাশেও লিচুর বাগান, গাছ আর গাছ। আমাদের এই গাছ থেকে শুরু করে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই গাছ পর্যন্ত আমাদের এটা নিজস্ব গাছ ছিল। লিচু আমাদের নিজস্ব গাছ ছিল, তো আমরা বিক্রি করে দিয়েছি। যাদের কাছে বিক্রি করছি তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, তারা প্রতি বছর যখন লিচু পারবে আমাদের 500 থেকে 1000 লিচু দিবে। হ্যাঁ, তারা এখনও লিচু কিন্তু ভাঙা শুরু করেনি, লিচু পাকতেছে। আর মনে হয় 1 সপ্তাহের মধ্যে তারা লিচু পাড়া শুরু করবে। লিচু পারলেই আমাদের তারা 500 থেকে 1000 লিচু দিয়ে দিবে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক ফলের চাষ, বিশেষ করে দিনাজপুর, মধুপুর, ঈশ্বরদী, টাঙ্গাইল ও চাঁপানবাবগঞ্জ এলাকায় লিচুর বাগান বেশ জনপ্রিয়। উঁচু দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে লিচু চাষ ভালো হয়। কলম করা বা গ্রাফটেড চারা বেছে নিতে হয়। ফেব্রুয়ারি মার্চ রোপণের উপযুক্ত সময়। জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি ব্যবহার করতে হয় গাছের বয়স অনুযায়ী। পোকামাকড়, ফল ছত্রাক, সাদামাছি থেকে বাঁচাতে নিয়মিত ছিটাতে হয় কীটনাশক। সেচ ও পরিচর্যার জন্য বিশেষ যত্নশীল হতে হয়। শুকনা মৌসুমে সেচ দিতে হয়, আগাছা পরিষ্কার রাখতে হয়। এই লিচু গাছের কয়েকটি জাত রয়েছে এই বাগানে, সবগুলা জাতে এই বাগানে উপস্থিত রয়েছে। তার মধ্যে একটি হলো বোম্বাই লিচু। বোম্বাই লিচু দিনাজপুর জেলাতে বেশি দেখা যায়। দিনাজপুরের বিখ্যাত জাত স্বাদে মিষ্টি রসালো হলো বোম্বাই লিচু। মাদ্রাসি, চায়না 3, চায়না 1 এবং 2 এগুলো জাত রয়েছে। তার মধ্যে কালীগঞ্জ, রাজবাগান, বেদানা, মুজাফফরপুর এগুলো জাত রয়েছে লিচুর। তার মধ্যে মাদ্রাসি হলো পাতলা খোসা, বড় আকার। চায়না 3 হলো দ্রুত ফল দেয়, জনপ্রিয় জাত। চায়না 1 ও চায়না 2 হলো উন্নত মানের, আকর্ষণীয় রং। এইসব জাতের লিচু এই বাগানে উপস্থিত রয়েছে। কত লিচু! এদের লিচুগুলো ধরতে লাল হয়েছে মোটামুটি। এগুলা আমার মতে 2 থেকে 3 দিনের মধ্যে ওরা পাড়া শুরু করবে, কারণ লিচু একদম খাবার উপযোগী। তারা 2 থেকে 3 দিনের মধ্যে লিচু পাড়া শুরু করবে। দেখেন লিচুগুলা কত লাল, একদম পিওর লিচু যাকে বলে। এই লিচুর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। আরও ওই পাশ পর্যন্ত দেখা যায়, ওই দিক পর্যন্ত এইগুলা লিচু বাগান। আর ওই সাইডে আছে লিচু, এবং যতদূর দেখা যায় শুধু লিচুর বাগান আর লিচুর বাগান। এখানে লিচু পাহারা দেওয়ার জন্য এই যে ওখানে করছে, ওদের একটা তাঁবু স্থাপন করছে থাকার জন্য, লিচু পাহারা দেওয়ার জন্য। এই লিচুগুলোর মধ্যে একটা লিচু জাত আছে যেটা সব থেকে ভালো, সেটা লিচুর নাম হলো বোম্বাই লিচু। সেই লিচুর মধ্যে কোনো পোকা থাকে না, মানে সেই লিচুটা এত ফ্রেশ। বোম্বাই লিচুতে মানে অন্যান্য লিচুগুলা খেলে বিচির মধ্যে পোকা থাকে, তো আমরা ছিলে পুরাটা দেখতে হয় যে পোকা আসছে কিনা। কিন্তু বোম্বাই লিচু আপনি ছিলে খাওয়া শুরু করতে পারেন, কারণ বোম্বাই লিচু মধ্যে কোনো পোকা থাকে না। এবং বোম্বাই লিচুটা একটু বড় বড় সাইজের হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। লিচু গাছে 3 থেকে 4 বছর পর গাছে ফল আসে এবং 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দেয়। আপনি যদি লিচুর গাছ চারা রোপণ করতে চান তাহলে 1 বিঘা জমিতে গড়ে প্রায় 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত আপনার লাভ হতে পারে। গুণের মধ্যে অন্যতম গুণ হলো লিচু। লিচুর জন্য দিনাজপুর জেলা অত্যন্ত বিখ্যাত। দিনাজপুর জেলা থেকে অনেক লিচু অনেক জেলায় পাঠানো হয়। অনেকেই দিনাজপুর জেলা থেকে লিচু কি করে নিয়ে যায়, অর্ডার করে নিয়ে যায়। তাই আপনারা আসতে পারেন দিনাজপুর জেলায়, এসে লিচু খেতে পারেন। আমাদের সবার দাওয়াত রইল। বাগানটা হলো দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত এই লিচু বাগানটি। তো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আমরা সবাই বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।